নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে রান্না করব কাঁঠালের এঁচোড়। কাঁঠাল নিয়ে নিয়েছি, আর আমি এর আগে একদিন রান্না করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। আমি কিন্তু জীবনে প্রথম সেদিন কাঁঠালের এঁচোড় রান্না করেছিলাম। এর আগে যখন খেয়েছি, আগে মা করতো, আর বিয়ের পরে আমার জার হাতে খেয়েছি রান্না, আমার ননদ করেছে, কিন্তু আমি নিজে থেকে কখনোই কাঁঠালের এঁচোড় রান্না করিনি। এর আগে যখন রান্না করেছিলাম, মার কাছ থেকে শুনে নিয়েছি কিভাবে রান্না করতে হয়, ওভাবেই করেছিলাম। বেশ ভালো হয়েছিল খেতে। সেদিন কল্লোল খুব প্রশংসা করেছিল, বলল বেশ ভালোই তো খেতে। বেশ অনেক বছর হয়ে গেছে কাঁঠালের এঁচোড় কিন্তু খাই না। তো এবার আসার সময় বড় যা জোর করেই দিয়ে দিল যে এটা নিয়ে যাও, বাসায় গিয়ে রান্না করে খাবে। আর বেশ বড় কাঁঠালটা, 2-3 দিন হয়ে যাবে। এর আগে রান্না করেছিলাম, আরও একদিন রান্না করা যাবে। এঁচোড়টা কেটে নিলাম, সেই সাথে আলুগুলোও কেটে নিয়েছি। আলুটা দিলে একটু ভালো লাগে খেতে। কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, কড়াইয়ে একটু লবণ হলুদ দিয়ে দিলাম আর জল দিয়ে দিয়েছি। কাঁঠালের এঁচোড়টা একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিলে রান্না করতে সুবিধা হয়, আর ওর ভিতরে একটু লবণ হলুদও যায়। হালকা করে একটু মরিচের গুঁড়োও দিয়ে দিয়েছি। বেশ ভালো অল্প করে ভাপাবো, বেশি ভাপালে পরে আবার রান্না করব তো বেশি গলে যাবে। হালকা করে ভাপিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। যে কোনো তরকারি রান্নার আগে যদি একটু তেলে ভাজি করে নেওয়া হয়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। চিংড়িগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার ভেজে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভেজে নিলে আবার শক্ত হয়ে যাবে, খেতে আবার ভালো লাগবে না। তো নামিয়ে নিচ্ছি। এবারে ওই একই তেলের ভিতরে আলুটাকে ভেজে নেব। আলু দিয়ে দিয়েছি, আলুর ভিতরে অল্প করে লবণ হলুদ দিয়ে নেব, যাতে লবণ হলুদটা ভিতরে ঢুকে যায় আলুর ভিতরে, খেতে বেশ ভালো লাগে। প্রায় ভাজা আমার হয়ে গেছে আলুটাকে নামিয়ে নিলাম। এবার ওই তেলের ভিতরেই আমি এঁচোড়টাকে দিয়ে হালকা করে ভেজে নেব। আসলে কি, এই যে কোনো সবজি যদি আমরা ভেজে তারপরে রান্নায় ব্যবহার করি, তাহলে কিন্তু রান্নার যে সবজির যে স্বাদটা, সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমার এঁচোড়টাও ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যদি সব কিছু আগে থেকে রেডি করে হাতের কাছে গুছানো থাকে। সব কিছু রেডি করে দিয়েছি। এবার সরিষার তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এর ভিতর দারচিনি, এলাচ আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। একটু ফ্লেভারটা যখন বের হবে, তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। বেশি করে পেঁয়াজ দিলে এঁচোড়টা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে, এর ভিতর রসুন বাটা দিয়ে দিয়েছি, আর রসুন আর আদা বাটাটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব, যাতে রসুন আর আদার যে কাঁচা গন্ধটা এটা চলে যায়। তারপরে বাকি মশলাগুলো দিয়ে নেব। জিরে বাটা আর ধনে বাটা দিয়ে দিলাম। মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। শুকনো মরিচের গুঁড়ো আমি ব্যবহার করছি না। আর টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে, তেলটা আমার উপরে উঠে আসছে। এবার আমি ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম। এবারে মশলার সাথে এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নেব। এঁচোড়টার ভিতরে যদি কোনো জল থাকে, জলটা যাতে বেরিয়ে আসে, এই জন্য কষানোর পর আমি এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে এর ভিতরে যে জলটা থাকে সেটা বেরিয়ে আসে। আর আমার অল্প করে জল দিলেই রান্না হয়ে যাবে। তো হালকা করে জল বেরিয়েছে, এবার আমি গরম জল দিয়ে দিয়েছি। আর যে কোনো তরকারিতে কিন্তু গরম জল দিয়ে দিলে তরকারিটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জলটা ফুটে উঠেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর চিংড়ি মাছগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করব না, জলটা যখন শুকিয়ে আসবে তখনই নামিয়ে নেব। প্রায় আমার রান্না হয়ে আসছে, আর সিদ্ধও হয়ে গেছে এঁচোড়টা। এবার আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলার গুঁড়িটা আমার খেতে ভালো লাগে না, আমি কখনোই গরম মশলার গুঁড়ি খাই না। যখনই আমি মাংস বা অন্য তরকারি রান্না করি, তখন আমি এটা বেটেই নিই সাথে সাথে, যাতে ঘ্রাণটা বেশ ভালো থাকে। আর এর ভিতর আমি গুঁড়ো করে রাখা জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটা দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে। এবার আমার রান্না একদম রেডি, কমপ্লিট। এবার নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমার কাঁঠালের এঁচোড়। যারা যারা এঁচোড় খেতে ভালোবাসেন, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যারা এখনও রান্না করে খাননি, তারা অবশ্যই একবার রান্না করে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে। আজকের মতো এই পর্যন্তই, কাল আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, টাটা।